গুরুজি যেই ধর্মের কোরআন ভিত্তিক প্রচারক, অনেকে এটাকে নতুন ধর্ম হিসাবে বিবেচনা করে বা নতুন একটা মানব ধর্ম বা এই জাতীয় অনেক কিছু ফেসবুকে কমেন্ট করে বা বিভিন্ন বিষয়ে। আমি শুধু একটা বিষয় বলতে চাই, এই ধর্ম গুরুজি হাসিবুল হক চিশতির আগেও তো ছিল। উনি তো এই ধর্মটা প্রচার শুরু, নতুন ধর্মের প্রবর্তক না। এই চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, এই তরিকাগুলো তো আগেই ছিল। যখন আমরা এখন বিশ্বাস করি যার যার গুরু তার তার রাসূল, কিন্তু যখন কোরআনের রেফারেন্স ছিল না, তখন একজন ব্যক্তি মানুষের রাসূল মনে করা, কল্পনা করা যায় না? আমি মনে করছি যে আমার জন্য খুব সহজ, কারণ আমি তো রেফারেন্স পাওয়ার পর আমি দাখিল হয়েছি এই বিষয়টাতে। কিন্তু যারা সিনিয়র, যেমন হযরত খাজা বদরুদ্দীন জর্দার আল চিশতি, উনারা যখন ছিল এই তরিকাই তো ছিল। কিন্তু যখন একজন মানুষ বলতো যে আমি তোমার রাসূল, কোনো রেফারেন্স ভিত্তিক ছাড়া, আমি মনে করি যে তাদের ইমান আমাদের চেয়ে শতগুণ শক্ত ছিল, কিন্তু আমাদের ইমান দুর্বল। কারণ হলো আমরা তো রেফারেন্স দেখে আসছি, কিন্তু ওনাদের তো রেফারেন্স ছিল না। তখন তারা কোন বিশ্বাসের বলে যার যার গুরু তার তার রাসূল বিশ্বাস করত? এই আদম কাবার সেজদা কোনো রেফারেন্স ছিল না, শুধুমাত্র গুরুর কথায় বিশ্বাস করে এই সেজদা, গুরুর চেহারা, রাসূল সুরতে আল্লাহ বিশ্বাস আমরা আয়াত পাই। কিন্তু তখন তারা কিভাবে বিশ্বাস করতো, কতটা কঠিন। আমাদের আজকে আমাদের কাছে মনে হয় যে আমাদের ধর্মটা একদম সহজ এবং সকলের জন্য যে সার্বজনীন করে দেওয়া হয়েছে, এতে লাভ হয়েছে। কিন্তু প্রকৃত যেই মানুষের অটল বিশ্বাস, একনিষ্ঠতা, এটা মনে হয় একটু কমে গেছে, এটা তো প্রচার হওয়ার কারণে। কারণ অতীতকালে যে শক্ত বিশ্বাসের খুঁটি নিয়ে তারা আসছিল, এখন কিন্তু আমরা সহজে পায়ে ফেলাইছি। এখন যে কোনো কিছু আয়াত থেকে রেফারেন্স দিতে পারি, যে কোনো বিষয়ে যে কারোর সাথে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারি। এই জন্য এই কথাগুলা কারো মাথায় কিছুটা হয়তোবা উদয় হয়, আবার কিছু সময় যে না, এটা রেফারেন্স থাকলেও মানা যাবে না। এই রেফারেন্স তো এতদিনও ছিল, বিগত দিনেও তো কোরআনের এই রেফারেন্স গুলো ছিল না। কিন্তু এই রেফারেন্স গুলো আমাদের জন্য সহজলভ্য এবং সার্বজনীন, সকলের কাছে, সুদূর ভারত থেকে শুরু করে বাংলাদেশ সহ, এই যে আপনাদের এই চুয়াডাঙ্গা জেলায়, তো এটা সরোজগঞ্জ তো চুয়াডাঙ্গা জেলায়, এই চুয়াডাঙ্গা জেলা থেকে একজন ব্যক্তির মাধ্যমে সমগ্র তরিকতের মানুষের এত এত রেফারেন্স, যার কোনো ভিত্তি দালিলিক ভাবে ছিল না, সেই দালিলিক ভিত্তি পাওয়ার পরেও এইখানে স্বয়ং গুরুজি এখানে উপস্থিত। কিন্তু তারপরেও আমাদের লোক সংখ্যা আশেপাশে নাই, শুধুমাত্র আমরা এই কয়েকজন। এখানে তো অন্তত পক্ষে সমস্ত তরিকতের লোক উপস্থিত থাকার কথা ছিল, যেহেতু আমাদের একটা অরিজিন, যার মাধ্যমে আমরা সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াইতেছি, এই তরিকতের কথা প্রকাশ্যে বলতে পারতেছি। উনাকে দেখার জন্য হলেও তো এখানে মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও নাই, শুধুমাত্র আমরা গুটি কয়েকজন। যাই হোক, আমাদের এখানে আরো অনেক সিনিয়র বক্তাবৃন্দ আসছে। তো আমি আসলে আমার গুরুকে কি বলবো, প্রশংসা তো আসলে অনেক, গুরুর প্রশংসা তো শেষ করা যায় না। তবে আমি শুনেছি যে বিভিন্ন প্রবাদ বাক্যে বা বিভিন্ন বইয়ে যে 100 বছরে একজন মুজাদ্দেদ আসে, এটা আমি শুনছি, সংস্কারক, যারা ধর্মের সংস্কার করে। তা আমি তো মনে করি কত বছর পরে আমাদের গুরুজি আসলে এই ধর্মের সংস্কার নিয়ে আসছে, তা গুরুই ভালো জানে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।